তুমি ভুল করছো, এতে লজ্জার কিছু নেই। বারবার ভুল করা একটি জিনিসই প্রমাণ করে তুমি হাল ছাড়নি, তুমি চেষ্টা করে চলেছো। দর্শক, এই কথাটি থেকে একটি জিনিসই প্রমাণিত হয়, আপনি বারবার ব্যর্থ। তার মানে সাকসেস আপনার কাছাকাছি অপেক্ষা করছে। আমি রবিউল ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশনের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালটেন্ট। এখানে অনেক দর্শক আমাকে ফোন করছেন, বলছেন আমি ব্যবসায় ব্যর্থ। দর্শক, আপনি ব্যবসায় ব্যর্থ মানে আপনার কাছে আরো বেটার কিছু অপেক্ষা করছে, অর্থাৎ আপনার সামনে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা অপেক্ষা করছে, আপনার সামনে ডলার অপেক্ষা করছে, আপনার সামনে ইউরো অপেক্ষা করছে, আপনার সামনে পাউন্ড অপেক্ষা করছে, আপনার সামনে দিরাম অপেক্ষা করছে, দিনার অপেক্ষা করছে, ইউরো অপেক্ষা করছে। দর্শক, এতদিন কামিয়েছেন টাকায়, এখন কামান ডলারে। আপনি 1 টাকা নিয়ে আসবেন, অর্থাৎ $1 নিয়ে আসবেন, হয়ে যাবে 86 টাকা। থেকে মজা কিছু আর আছে? আপনি বিদেশ থেকে 1 টাকা প্রফিট মার্জিন করে নিয়ে আসবেন, সেই প্রফিট মার্জিন ইন্ডিয়াতে হয়ে যাবে 86 টাকা। এর থেকে মজার কিছু আছে দর্শক? এর থেকে যদি মজার কিছু থাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর কতদিন টাকায় কামাবেন? খুব হয়েছে আর নয়, এবার ডলারে কামান। আর ডলারে কামাতে হলে আপনাদের শুরু করতে হবে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। আপনারা এক্সপোর্ট করুন। ইন্ডিয়া থেকে প্রায় 20,000 ধরনের প্রোডাক্ট পৃথিবীর 200+ কান্ট্রিতে এক্সপোর্ট করা হচ্ছে। কেন করবেন আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা? তার কারণ হচ্ছে আপনি আপনার লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করতে পারবেন। আপনি লোকালে যে ব্যবসা করছেন করুন, সেই ব্যবসার সঙ্গে সঙ্গে আপনি এক্সপোর্টের ব্যবসাকে শুরু করুন সারা পৃথিবীর 200+ কান্ট্রিতে। দর্শক, আপনি আপনার দোকান ঘরে বসে, আপনি আপনার বাড়িতে বসে আপনি এক্সপোর্টের ব্যবসাকে শুরু করতে পারবেন। এক্সপোর্টের ব্যবসাটি পরিচালনা হয় অনলাইনে। আপনি কন্টেনার বুকিং করবেন অনলাইনে, আপনি কন্টেনার লোডিং দেবেন আপনার গোডাউনে বা কোনো ম্যানুফ্যাকচারারের গোডাউনে। কিভাবে শুরু করবেন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা? যারা জব করেন, চাকরি করেন, যারা বিভিন্ন কলকারখানায় জব করেন, যারা গভর্নমেন্ট এমপ্লয়ি, স্যালারি কম, তারাও পার্ট টাইমে এক্সপোর্টের ব্যবসাকে শুরু করতে পারবেন। কিভাবে করবেন আপনার পার্ট টাইমে? কিভাবে করবেন আপনার লোকাল দোকানের সঙ্গে সঙ্গে, লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে এক্সপোর্টের ব্যবসা? দর্শক, আপনি যে প্রোডাক্টটিকে এক্সপোর্ট করবেন সেই প্রোডাক্টটির সাপ্লায়ার আপনাকে খুঁজে রেখে দিতে হবে, অর্থাৎ যার কাছ থেকে আপনি মালটাকে পারচেজ করবেন সেই সাপ্লায়ারের সঙ্গে আপনাকে যোগাযোগ করে রাখতে হবে, কথা বলে রাখতে হবে, সেটিং করে রাখতে হবে। আপনার যখন মালের অর্ডার আসবে তখন সেই সাপ্লায়ার যেন আপনাকে মাল দিতে পারে, সেরকম একটি সাপ্লায়ারকে আপনারা সেট আপ করে নিন। তারপরে বিভিন্ন ফর্মুলায় অনলাইনে বায়ার ফাইন্ডিং করতে হবে। বায়ার ফাইন্ডিং এর আবার 14টা ফর্মুলা আছে, 14টা স্টেপ আছে। সেই 14টা স্টেপ আপনাদের শিখতে হবে। শেখার পরে নিজের বাড়িতে বসে বসে বায়ার ফাইন্ডিং করতে হবে। বায়ার ফাইন্ডিং করার পরে সেই বায়ার যে অর্ডার করবে সেই অর্ডারের মাল আপনার আগে থেকে যেখানে আপনার সেটিং করা আছে, যে সাপ্লায়ারের সঙ্গে আপনার কথা বলা আছে, সেই সাপ্লায়ারকে অর্ডার দিয়ে দিতে হবে। অর্ডার দিয়ে সেই তার কাছ থেকে মালটাকে তৈরি করে নিয়ে, রেডি করে নিয়ে আপনাকে এক্সপোর্ট করে দিতে হবে। এখানে আপনাকে কোনো দোকান ঘর করতে হবে না, আপনাকে কোনো ফার্নিচার করতে হবে না, আপনাকে কোনো গোডাউন ঘর করতে হবে না। আপনি আপনার বাড়িতে বসে, আপনি আপনার দোকান ঘরে বসে এক্সপোর্টের ব্যবসাকে পরিচালনা করতে পারবেন। আর যেসব ইয়াং জেনারেশন যারা কোনো ব্যবসাই করেন না, তারা নিজের বাড়ি থেকে, নিজের বেডরুম থেকে এক্সপোর্টের ব্যবসাকে পরিচালনা করতে পারবেন। আর বর্তমান ইয়াং জেনারেশনের প্রথম পছন্দ হচ্ছে এক্সপোর্টের ব্যবসা, কারণ এই এক্সপোর্টের ব্যবসা করলে আপনাকে কোনোদিন ঝোলা হাতে করে ঘুরতে হবে না। লোকাল ব্যবসায় আমি অনেককে দেখেছি, তাদের মোটরসাইকেলের পিছনে 2 দিকে 2টো ঝোলা ঝুলিয়ে নিয়ে তারা ছুটছে মার্কেটিং এর জন্য, কিন্তু এক্সপোর্টের ব্যবসায় আপনাকে কোনোদিন ঝোলা হাতে করে ঘুরতে হবে না। আপনি সারা জীবন হাই প্রোফাইল ভাবে নিজের জীবনটাকে এনজয় করে কাটাতে পারবেন। এক্সপোর্টের ব্যবসার সঙ্গে সঙ্গে আপনারা বিদেশ ট্যুরের যে স্বপ্ন দেখছেন, সেই বিদেশ ট্যুরটাও কমপ্লিট করে নিতে পারবেন। আপনার স্বপ্নকে যদি আপনি সফল করতে চান, তাহলে কালকে নয় আজকে, এখন থেকেই শুরু করুন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। কারণ এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় আপনার স্বপ্নকে সফল করতে পারবে। তাছাড়া পৃথিবীর কোনো ব্যবসায় আপনার স্বপ্নকে সফল করতে পারবে না। সেই জন্য বলছি দর্শক, আপনি যদি আপনার স্বপ্নকে বাস্তবায়িত করতে চান, আপনি যদি মরার মাথা নিয়ে ট্রাভেল করতে না চান, আপনি যদি খরগোশের জীবনযাপন না করতে চান, আপনি যদি একটি সীমিত গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে বসে থাকতে না চান, সারা পৃথিবী ঘুরে যদি আপনি সারা পৃথিবীটাকে দেখতে চান, তাহলে এক্সপোর্টের ব্যবসাকে
ব্যবসাকে শুরু করুন, ইম্পোর্টের ব্যবসাকে শুরু করুন, কারণ এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় আপনাকে হাই প্রোফাইল লাইফ স্টাইল দিতে পারবে। দর্শক, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করলে আপনাকে সারাদিন দোকান আগলে বসে থাকতে হবে না। এরা কারা করলে? যেসব ইয়াং জেনারেশন শুধু এক্সপোর্ট ইম্পোর্টের এই ব্যবসা করবে, যারা শুধুমাত্র এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতে চাইছেন, তাদের উদ্দেশ্যে বলছি, তাদের কখনো দোকান ঘর আগলে বসে থাকতে হবে না। আপনি ট্যুরে যান, ভ্রমণে যান, আপনি বেড়াতে যান, সেখান থেকে আপনি এক্সপোর্টের ব্যবসাকে পরিচালনা করতে পারবেন। আপনার কাছে থাকতে হবে একটি স্মার্টফোন অথবা একটি ল্যাপটপ। একটি স্মার্টফোন থাকলে আপনি এক্সপোর্টের ব্যবসাকে পরিচালনা করতে পারবেন। আপনি যেখানেই থাকুন না কেন, যে দেশেই থাকুন না কেন, আপনি যেখানেই থাকুন, যে দেশে থাকুন, এক্সপোর্টের ব্যবসাকে পরিচালনা করতে পারবেন। দর্শক, পৃথিবীর মধ্যে সব থেকে বুদ্ধিমান প্রাণী হচ্ছে মানুষ। সেই মানুষের মনে কেন এত ভয় এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা নিয়ে? আমি পারলে আপনি কেন পারবেন না? দর্শক, আমি যদি 5 ক্লাস ড্রপ হয়ে আমি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে পরিচালনা করতে পারি, সারা পৃথিবী ট্রাভেল করতে পারি, আমার ব্যবসাকে যদি আমি সারা পৃথিবী জুড়ে নিয়ে যেতে পারি, তাহলে আপনি কেন পারবেন না? দর্শক, কোন ধরনের প্রোডাক্ট আপনারা এক্সপোর্ট করবেন, কিভাবে করবেন? এখানে এক্সপোর্টের ব্যবসায় আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে। ইন্ডিয়া থেকে প্রায় 20,000 ধরনের প্রোডাক্ট পৃথিবীর 200+ কান্ট্রিতে এক্সপোর্ট করা হচ্ছে। সেই জন্য আপনাদের প্রোডাক্ট নিয়ে কোনো টেনশন নেই। আপনারা মার্চেন্ট এক্সপোর্টার হিসেবে কাজ করুন। এখানে যদি আপনি মার্চেন্ট এক্সপোর্টার হিসেবে কাজ করেন, তাহলে আপনার প্রোডাক্ট নিয়ে কোনো টেনশন নাই। যে কোনো প্রোডাক্টকে আপনারা এক্সপোর্ট করতে পারবেন। অথবা যদি আপনারা কোনো কোম্পানির কমিশন এজেন্ট হিসেবে কাজ করতে চান, তাহলেও আপনারা করতে পারবেন। আপনারা যদি কোনো কোম্পানির কমিশন এজেন্ট হিসেবে কাজ করতে চান, তাহলে আপনারা করুন। কমিশন এজেন্ট হিসাবে যদি আপনারা কাজ করেন, করুন। কোনো কোম্পানির আপনার লোকালে দেখুন অনেক কোম্পানি আছে, সেসব কোম্পানির কমিশন এজেন্ট হিসাবে কাজ করুন। দর্শক, ইন্ডিয়া থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট এক্সপোর্ট করা হয়, বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট এক্সপোর্ট করা হয়। আপনারা যদি মনে করেন এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে এক্সপোর্ট করবেন, তাও করতে পারেন। আপনারা যদি মনে করেন যে ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোথাও যাব না, আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে এক্সপোর্ট করব, তাহলে করতে পারেন। অথবা আপনারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্টকে আপনারা এক্সপোর্ট করতে পারবেন। যে প্রোডাক্টকে এক্সপোর্ট করবেন, সেই প্রোডাক্টের একটি জেনুইন সাপ্লায়ার আপনাদের ম্যানেজ করতে হবে। জেনুইন সাপ্লায়ার মানে যে সাপ্লায়ার আপনাদের ঠিকঠাক ভাবে আপনার কন্টেনার লোডিং দিতে পারবে এবং আপনার সঙ্গে ভালোভাবে কাজ করবে, সেই রকম জেনুইন সাপ্লায়ার আপনাকে খুঁজে বার করতে হবে। জেনুইন সাপ্লায়ার খুঁজে বার করার পরে সেই সাপ্লায়ার থ্রুতে আপনাকে এক্সপোর্ট করতে হবে, মানে তার কাছ থেকে মালটাকে পারচেজ করে আপনাকে এক্সপোর্ট করে দিতে হবে। এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিভিন্ন রাজ্য থেকে পাওয়া যায়। এক একটা রাজ্যে এক এক ধরনের প্রোডাক্ট উৎপাদন হয়। যেমন আপনারা যদি জিরা এক্সপোর্ট করেন, জিরা এক্সপোর্ট করতে হলে আপনাদের গুজরাটে যেতে হবে। যেমন আপনারা যদি অনিয়ন এক্সপোর্ট করেন, আপনাদের যেতে হবে মহারাষ্ট্রে। আপনারা যদি ফ্রুট এক্সপোর্ট করেন, সেই মহারাষ্ট্রে যেতে হবে। আপনারা যদি ইলেকট্রনিক্স প্রোডাক্ট এক্সপোর্ট করেন, তাহলে আপনাদের দিল্লিতে যেতে হবে অথবা আপনাদের কলকাতায় আসতে হবে। অথবা যদি আপনার ইঞ্জিনিয়ারিং গুডস বা মেশিনারি প্রোডাক্ট এক্সপোর্ট করেন, তাহলে আপনাদের কলকাতার ধুলোগড়ে যেতে হবে। আপনার যদি গার্মেন্ট এক্সপোর্ট করেন, গুজরাটে যেতে হবে। অথবা আপনার মেটিয়াবুরুজ ধুলোগড় থেকে গার্মেন্ট পেয়ে যাবেন। আপনারা যদি ফেব্রিক এক্সপোর্ট করেন, গুজরাটে যেতে হবে। এরকম এক একটি প্রোডাক্টের জন্য এক একটি রাজ্য হচ্ছে ফেমাস। সেই জন্য যে প্রোডাক্টটিকে চুজ করবেন, সেই প্রোডাক্টটি কোন রাজ্যে বেশি উৎপাদন হচ্ছে, বেশি মানে কম প্রাইজের মধ্যে পাওয়া যাচ্ছে, সেটা জানার জন্য ফিজিক্যালি আমার অফিসে ভিজিট করুন অথবা আমার সঙ্গে লিস্ট নিন কোন প্রোডাক্ট কোন রাজ্যে বেশি পরিমাণে উৎপাদন হচ্ছে। দর্শক, এক একটি স্টেট এক একটি প্রোডাক্ট উৎপাদনের জন্য বিখ্যাত। এখানে এক একটি স্টেট এক একটি প্রোডাক্টের জন্য বিখ্যাত এবং এক একটি প্রোডাক্টে এক এক ধরনের প্রফিট মার্জিন। সমস্ত প্রোডাক্টের উপর প্রফিট মার্জিন এক নয়। কোন প্রোডাক্টের উপর 8% প্রফিট মার্জিন, কোন প্রোডাক্টের উপর 10%, কোন প্রোডাক্টের উপর 15%, 20%, 500% অফ দি প্রফিট মার্জিনের প্রোডাক্ট পেয়ে যাবেন। দর্শক, এখানে অনেকে কমেন্ট করেন যে আমি কি প্রোডাক্ট এক্সপোর্ট করব। দর্শক, প্রায় 700-র কাছাকাছি আমার বিভিন্ন সোশ্যাল সাইটে ভিডিও আমি আপলোড করে ফেলেছি। এক একটা ভিডিওতে এক এক ধরনের প্রোডাক্ট নিয়ে আলোচনা করা হয়েছে। তারপরেও কেন আপনারা বলবেন যে কোন প্রোডাক্ট নিয়ে এক্সপোর্ট করব? দেখুন আমার প্রোফাইলে এসে আমার সমস্ত ভিডিও, তাহলে আপনারা জানতে পারবেন এক্সপোর্ট কিভাবে করতে হয়, ইম্পোর্ট কিভাবে করতে হয় এবং কোন কান্ট্রিতে কোন ধরনের প্রোডাক্ট এক্সপোর্ট করা হয়। দর্শক, এই ব্যবসায় মেয়েদেরও প্রচুর সুযোগ।
আমি বিভিন্ন কান্ট্রিতে এবং বিভিন্ন স্টেটে ট্রাভেল করে দেখেছি, ভ্রমণ করে দেখেছি। মেয়েরা ব্যবসায় এগিয়ে কি চায়নাতে দেখেছি চাইনিজ মেয়েরা বড় বড় কোম্পানি পরিচালনা করছেন, চাইনিজ মেয়েরা বড় বড় কোম্পানি পরিচালনা করছেন, বড় বড় ব্যবসা করছেন। কিন্তু ইন্ডিয়ান মেয়েরা আর কতদিন ঘুমটা দিয়ে ঘরের মধ্যে বসে থাকবে? ইন্ডিয়ান মেয়েদের কি ওই ঝড়ে জঙ্গলেই কি জীবনটা পরিচালিত হবে? দর্শক, এক্সপোর্টের ব্যবসাকে শুরু করুন, মেয়েরা শুরু করুন এক্সপোর্টের ব্যবসাকে। নিজের বাড়ি থেকে, নিজের বেডরুম থেকে। আপনাদের কোথাও ছোটাছুটি করতে হবে না। আপনি আপনার বাড়ি থেকে, বেডরুম থেকেই এক্সপোর্টের ব্যবসাকে শুরু করতে পারবেন। যারা হাউস ওয়াইফ আছেন, যারা গৃহবধূ আছেন, তারাও এক্সপোর্টের ব্যবসাকে নিজের বাড়ি থেকে শুরু করুন, নিজের বেডরুম থেকে শুরু করুন। আর কতদিন বরের কাছে হাত পেতে ভিক্ষে চাইবেন? হাউস ওয়াইফরা আর কতদিন বরের কাছে হাত পেতে ভিক্ষে চাইবেন? নিজেরাও তো একটি এক্সপোর্টের কোম্পানিকে সেট আপ করে সারা পৃথিবী জুড়ে ব্যবসা করতে পারেন। আপনি আপনার বরের সঙ্গে, আপনি আপনার হাজবেন্ডের সঙ্গে কম্পিটিশন লাগিয়ে দিন। চাইনিজ মেয়েরা যদি পারে, দুবাইয়ের মেয়েরা যদি পারে, আমেরিকার মেয়েরা যদি পারে, জাপানের মেয়েরা যদি পারে, তাহলে ইন্ডিয়ান মেয়েরা কেন পারবে না? ইন্ডিয়ান মেয়েদের কি জন্মই হয়েছে ঘুমটা দিয়ে বাড়িতে বসে থাকার জন্য? দর্শক, চাইনিজ মেয়েদের যেমন হাত, পা, নাক, মুখ, চোখ সমস্ত কিছু আছে, ঠিক সেই রকম ইন্ডিয়ান মেয়েদেরও তো হাত, পা, চোখ, মুখ, কান সবকিছু আছে। তাহলে চাইনিজরা পারলে ইন্ডিয়ানরা কেন পারবে না? আজ দেখুন তো, চায়নার জিডিপি হচ্ছে 18.5 ট্রিলিয়ন, 18 ট্রিলিয়নের বেশি, আর ইন্ডিয়ান জিডিপি হচ্ছে 4 ট্রিলিয়ন। দর্শক, ইন্ডিয়া এক সময় ছিল সোনে কা চিড়িয়া, অর্থাৎ ইন্ডিয়া এক সময় ছিল পৃথিবীর মধ্যে সব থেকে ধনী। চায়না ছিল এক সময় ভিখারি। তারপরেও কেন চাইনিজরা এগিয়ে? কারণ চাইনিজ মেয়েরা, চায়নাতে ছেলেরা যেমন ব্যবসা করে, পুরুষরা যেমন ব্যবসা করে, তার সঙ্গে সঙ্গে যুবতীরাও ব্যবসা করে এবং চাইনিজ মেয়েরাও ব্যবসা করে। কিন্তু ইন্ডিয়ান মেয়েরা ঘুমটা দিয়ে ঘরের মধ্যে বসে থাকে। দর্শক, একজন দেশের ডেভেলপ দেশের গভর্নমেন্ট করবে না, দেশের ডেভেলপ করবে দেশের জনগণ, দেশের জনতা। সেই জন্য দেশের জনগণকে এগিয়ে আসতে হবে এবং এক্সপোর্টের ব্যবসা করতে হবে এবং ডলার নিয়ে আসতে হবে, ডলার। আপনার এলাকায় দেখুন অসংখ্য হ্যান্ডিক্রাফটের কারখানা আছে, বাড়িতে বাড়িতে অনেক জায়গায় হ্যান্ডিক্রাফট প্রোডাক্ট তৈরি হচ্ছে। সেই হ্যান্ডিক্রাফট প্রোডাক্ট গুলোকে পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে এক্সপোর্ট করে দিন। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আপনারা দুই রকম ভাবে করতে পারবেন। একটি সিস্টেম হচ্ছে আপনি আপনার নিজের নামে কোম্পানি ওপেন করে, কোম্পানি সেট আপ করে করতে পারবেন। আরেকটি সিস্টেম হচ্ছে আমরা দিচ্ছি ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি। আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়েও আপনারা ইন্ডিয়ার 20,000 ধরনের প্রোডাক্ট পৃথিবীর 200+ কান্ট্রিতে এক্সপোর্ট করতে পারবেন। সেই জন্য আপনারা ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করুন। আমাদের সঙ্গে থেকে, আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিন পৃথিবীর 200+ কান্ট্রিতে। দর্শক, আমি আপনাদের বারবার বলছি আপনারা একটা ব্যবসা নিয়ে পড়ে থাকবেন না। একটা ব্যবসা নিয়ে পড়ে থাকলে আপনার টেনশন হবে, আপনার চিন্তা হবে, ব্রেন স্ট্রোক হওয়ার চান্স আছে। সেই জন্য সবসময় 2-3টে ব্যবসা করুন। একটা ব্যবসার বাজার খারাপ থাকলেও এক্সপোর্টের ব্যবসার বাজার আপনার ভালো থাকবে। অর্থাৎ আপনি আপনার লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করুন। লোকাল ব্যবসার বাজার খারাপ হলেও এক্সপোর্টের ব্যবসার বাজার কখনো খারাপ হবে না। কারণ আজকে যদি বাংলাদেশের বাজার খারাপ হয়, আমেরিকার বাজার ভালো হবে। চায়নার বাজার খারাপ হলে দুবাইয়ের বাজার ভালো হবে। কানাডার বাজার খারাপ হলে সৌদি আরবের বাজার ভালো হবে। মালয়েশিয়ার বাজার খারাপ হলে ইন্দোনেশিয়ার বাজার ভালো হবে। পৃথিবীর সমস্ত কান্ট্রির বাজার একসঙ্গে খারাপ হয় না। একটি কান্ট্রির বাজার খারাপ হলে অপর কান্ট্রির বাজার ভালো হবে। সেই জন্য এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করুন এবং আপনার লোকাল ব্যবসাকে নিয়ে চলুন পৃথিবীর 200+ কান্ট্রিতে। এবার একজন দর্শক আমাকে কমেন্ট করেছেন যে এক্সপোর্ট ইম্পোর্টের অর্ডারটা কেমন আসে। দর্শক, এক্সপোর্টের অর্ডার কখনো 1000 টাকায় আসে না। এক্সপোর্টের অর্ডার আসে লাখ টাকা এবং কোটি টাকায়। সেই জন্য আপনারা যদি লাখ টাকা এবং কোটি টাকায় কোনো ব্যবসা করতে চান, তাহলে এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিন। এই এক্সপোর্টের ব্যবসায় কোনো 1000 টাকায় অর্ডার আসে না, এখানে লাখ টাকা এবং কোটি টাকায় অর্ডার আসে। সেই জন্য এক্সপোর্টের ব্যবসাকে করুন। এই ভিডিওকে ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। বাঙালি হয়ে বাংলায় শুনুন। এক্সপ্লেন ইউর বিজনেস গ্লোবালি। থ্যাংক ইউ।